শ্রী গুরু জয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। আজ হচ্ছে রাখি পূর্ণিমা, তো সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা। তো সকাল হয়ে গেছে, আমি ঘরের কাজ বলতে বিছানাটা একটু তুলে নিলাম, তারপরে চলে যাব সোনাকে স্কুলে দিতে। সোনাকে রেডি করে নিচ্ছি, সোনাকে খাওয়ানো হয়ে গেছে, এখন যাব স্কুলে। বাট এখন বাইরে না বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, তো সেই জন্য ফোনটা আজকে নিয়ে যাব না, ফোনটা বাড়িতেই রেখে যাব। তো এইভাবেই দিনটাকে শুরু করছি, সাথে থাকো, দেখতে থাকো। সোনাকে দিয়ে এই বাড়ি ঢুকেছি আমি। একটু ঠাকুরের জন্য ফুল মিষ্টি নিয়ে আসলাম, যেহেতু আজকে রাখি পূর্ণিমা সেই জন্য। তো রাখি পূর্ণিমার জন্য আমার সকল ভাই দাদাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, আমার অনেক ভালোবাসা। ঠাকুর যেন তোমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। শুভ রাখি পূর্ণিমা। সবাই আজকে খুব আর কেউ হয়তো আনন্দ করতে পারবে না, আর সত্যি কথাটা সম্ভবও হচ্ছে না। আর আমি তো কালকে পরিয়ে দিয়েছি ভাইকে রাখি, যেহেতু ভাইরা আজকে একটু নেই, থাকবে না আজকে, তো সেই কারণেই পরিয়ে দিয়েছি আমি কালকে রাখি ভাইকে। তো যাই হোক, কী করব, যেহেতু আমার আনা হয়ে গেছে, আর মন থেকে পড়ানোটা নিয়েই বড় কথা, একেবারেই ফাঁকা যাবে, তো সেই কারণে। আর কালকে যে আমি ভিডিওটা করেছিলাম রাখি পূর্ণিমার আর সোনার নাচের স্কুলে, পুরো ভিডিওতে না আমি এডিটের পর ভয়েস দিতে বা মিউজিক কোনোটাই কালকে আমার দেওয়া হয়নি। মানে কি যে না মাথায় আসলে কাজ করছে না, বলছি যে মন দিয়ে ভিডিও করতে পারছি না। তো ও সেটাই বলছে, তুমি এতটা মানে যেহেতু এত ভাবছি তো ভুল হয়ে যাচ্ছে, একদম মিস হয়ে গেছে। তোমরা একটু প্লিজ কিছু মনে করো না, তোমরা ক্লিপসটাই নাই দেখে নিও, কি আর বলবো। আর সত্যি কথা আজকে ভীষণ খারাপ লাগছে, কারণ তারও তো নিশ্চয়ই ভাই দাদা আছে, তারা হয়তো অপেক্ষা করে বসেছিল যে আজকে দিদি বা আমার বোন আজকে রাখি পরাবে আমাকে। তারা কতটাই না আজকে কষ্ট পাচ্ছে, তাই তার ভাই বা তার দাদারা, মানে এটা ভাবলেই না ভীষণ কষ্ট হচ্ছে। কোনো কিছুতে আমরা আনন্দ করতে পারছি না, আনন্দ করার মতন পরিস্থিতি তো নেই যে আনন্দ করব, তাই না? কারণ এই ইনসিডেন্টটা আমাদের মাথায় যে ঢুকে রয়েছে, যতদিন আমরা এর মানে অপরাধীর শাস্তি না পাচ্ছি, আমরা জাস্টিস না পাচ্ছি, আমরাও মনে হয় শান্তিতে থাকতে পারবো না, আর মন দিয়ে কিছুই করতে পারছি না। মানে করতে হয় সব কিছু সংসারের নিয়মে, সেটাই করে যাচ্ছি। তো এই করতে গিয়ে কালকে আমার ভিডিওটাও না ভুলভাল হয়ে গেছে, যে দেবো ভয়েস একদম মনে নেই। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এটাই বারবার বলছি এবং বলবো। তো যাই, এখন রান্নাঘরে চলে যাই, নাহলে আবার দেরি হয়ে যাবে, সোনাকে আনতে যেতে হবে, রান্না করতে হবে, অনেক কাজ আছে। রান্নাঘরে চলে এসেছি, একদিকে রুটি করছি, বাবা মা খাবে, আর ও বললো মুসলি খেয়ে বেরিয়ে যাবে। আর এদিকে মাছ ভাজছি, আর একটা মাছই ভাজা বাকি। আমি একটু মাছটা ঢেকে ঢেকেই ভাজি, না হলে না এত চারিদিক ছেটা, আর আমার তো হাত পুরো ছিটে ছিটে দাগ হয়ে যায়। মারা রুটি আর কলা খাবে, আর আজকে রান্না করব শুক্তো আর তেলাপিয়া মাছ দিয়ে গাঠি রসুন। যেহেতু রাখি পূর্ণিমা, তো আমার শাশুড়ি মা প্রতি বছর গোপাল এবং গুরুদেবকে রাখি পরায়। তো মায়ের পুজো দেওয়া সকালেই হয়ে গেছে, আমি ফুল মিষ্টি নিয়ে এসেছিলাম, পুজো টুজো দেওয়া একদম কমপ্লিট, আর আমারও স্নান হয়ে গেছে, যাব এখন সোনাকে স্কুল থেকে আনতে। আর এই সিংহাসনটা তোমরা নতুন দেখছো, হ্যাঁ এই সিংহাসনটা আমাদের বাড়ির সিংহাসন, মানে আমার মা একটা অন্য বড় সিংহাসন বসিয়েছে, তো এই সিংহাসনটা বললো তাহলে তুই এসে নিয়ে যা। তো সেই জন্য আমি নিয়ে এসেছি, নিয়ে এসে এখানে রাধাকৃষ্ণ আর জয় বাবা লোকনাথকে বসিয়েছি, আর এই সিংহাসনের ওপরেই রেখেছি আমাদের মঙ্গল ঘট। তো ঠিক আছে, আমারও সন্ধ্যা করা হয়ে গেছে, এখন ঘরে যাব, ঘরে গিয়ে রেডি হয়ে নেব। আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি সোনাকে আনতে, আর বাইরে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য মোবাইলটা নিয়ে যাচ্ছি না, একেবারে বাড়ি এসে তারপরে কথা হবে। মোবাইলটা আমি বাড়িতে, ওই যে বাবা কি জোরে মেঘ ডাকছে, মোবাইলটা আমি বাড়িতেই রেখে যাচ্ছি।
থেকে বাড়ি চলে এসেছে। রাখিটা দেখাও আগে, সবাইকে একটু দেখাও। আর সোনার গোপালের জন্য রাখি নিয়ে এসছে। এখন সেই পুচকি একটা রাখি এখন সোনার গোপালকে পরাবে, তাই তো? নাও পরাও। গোপাল খুশি হয় না হামি দিলে? ওপরে ফুলটা ওপরে দাও। স্নান করে সোনা স্কুল থেকে এসে স্নান টান সব হয়ে গেছে। এখন গোপালকে রাখি পরিয়ে তারপরে খাওয়া দাওয়া করবে। আমার রাখি কখন পরাবে? তোমার রাখি তোমাকে তোমার বাবা পরিয়ে দেবে রাতে। ভেরি গুড। এই যে সোনা কি সুন্দর গোপালকে রাখি পরিয়েছে। এখন গোপাল থেকে তুমি কি দেবে? গোপালকে মিষ্টি কিছু দাও, লজেস দিয়ে দাও গোপালের হাতে। ঠিক আছে, গোপালকে একটা হামি দাও, বলো শুভ রাখি বন্ধন। দেখ তো গোপালকে জিজ্ঞাসা কর খুশি হয়েছে কিনা গোপাল। ঠিক আছে। সোনা এবার ওর দাদানকে রাখি পরাতে এসেছে। এবার সুন্দর করে গিট্টি দিয়ে দাও। সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন একটু দই নিয়ে বসেছি, কারণ আমি তো দুপুরে খাবারটা এখন স্কিপ করে দিই। মানে আমি সকালেই খেয়ে নিই ভাতটা যা খাওয়ার, তারপরে আমি আর খাই না দুপুরে। ও না হয় একটু দই খাই বা একটু দুধ খাই, ফল এইসবই খাই। তো এখন এই দইটা খাবো, খেয়ে তারপরে আমিও একটু রেস্ট নেব। তারপর আবার সোনার পড়া আছে বিকালে, সেখানে নিয়ে যেতে হবে। আর রাখিটাকে সোনা পরিয়ে দিয়েছে ও দাদানকে, গোপালকে। ওর বাবাকে পরানো হয়নি, ওর বাবাকেও পরায় রাখি। তো ওটা রাতে হবে, ওর বাবা কাজ থেকে আসার পর দুজনকে পরাবে। তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি সোনার প্রিয় খাবার হাতে নিয়ে বসে বসে সোনাকে ঢেকেই যাচ্ছি, সোনা ঘুমিয়েই যাচ্ছে। এই যে এটাকে আমি খেয়ে নেব, এটা তো আবার কাটা হলে হবে না, এরকম পুরো গোটা চাই, না হলে আবার সে খাবে না। সে কিন্তু পুরোটা খাবে না, কিন্তু কাটা হলে খাবে না। হ্যাঁ সোনা, তাহলে আমি কেটে কুটে খেয়ে নিই। আমি কেটে কুটে খেয়ে নিই। দেখ দইয়ের হাঁড়িটা যেমন মিষ্টি, তোর মুখটা এমনি। ওট কি হলো? ওট খাবি তো? পড়তে যেতে হবে, তাড়াতাড়ি ওঠো। এই সোনা উঠে গেছে, উঠ উঠ উঠ। এই দেখো সোনা রেডি, এখন সোনা পড়তে যাবে। তুমি কি খেলি? ভাল লাগে তোর মতো মিত্তি? সোনাকে দিয়ে চলে এসেছি, এসে চা বসিয়েছি আমার আর বাবার, আর তো কেউ নেই। আর রাতে একটু আলুর তরকারি করব, তো সেই জন্য একটু আলুও কেটে ফেলেছি। চাটা খেয়ে রাতে একটু পরোটা ভাজবো, সেটা আর কি মাখবো। আমি রেডি হয়ে গেছি, সোনাকে যাব এখন আনতে। চা খেয়েছি, চা খেয়ে একটু আজকে রাতে যেহেতু পরোটা করব, আটাটাকে সুন্দর করে নুন মিষ্টি টিষ্টি তেল দিয়ে ময়াম দিয়ে রাখলাম। আর আলুর তরকারিটাও হয়ে গেছে। তো এবার যাই, সোনাকে নিয়ে তারপর বাড়ি আসবো। ফোনটা নেব না, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, ওর জন্য আর ফোনটা নিচ্ছি না। সোনা বাড়ি এসেছে, এসে একটু খাওয়া দাওয়া করেছে, করে আবার একটু হোমওয়ার্ক করতে বসেছে। আমি আজকে তবে এই হোমওয়ার্ক করব, অল্প একটু হোমওয়ার্ক করে দেন এই সপ্তাহ ওটাও তাই অল্প হোমওয়ার্ক আছে তাই না? এটা তো এক্ষুনি হয়ে যাবে, দেখো তোমরা। হ্যাঁ দেখো তোমরা, এক্ষুনি হয়ে যাবে। লিখে ফেলো তো। হ্যাঁ ভীষণ সুন্দর হচ্ছে, দেখো TWEN কাছাকাছি করলে অনেক ভালো হয়, তাই তো? TWEN
Y 20 F U R ভেরি গুড, সুন্দর করে লিখে নাও তো। এই যে বাড়ি ঢুকেছে, সোনা সুন্দর লিখছে, দেখো হাতের লেখা তো ভালো হচ্ছে। সরো, এই দেখো সুন্দর লিখছে। না না, লেখো লেখো। ফ্রেশ হয়ে নাও। এখন মা বলছি, বাবা আর মেয়ে বসেছে, রাখি পরাবে দুজন দুজনকে। কারণ ব্যাপারটা হচ্ছে, সোনা তো সকালে স্কুলে চলে যায় ঘুম থেকে উঠে, তারপর ওর বাবা কাজে বেরিয়ে গেছে, তো আর হয়নি দুজনের পরানো। এখন রাত্রির বাজে 10টা, এখন দুজন দুজনকে রাখি পরাচ্ছে। পরাও বাবাকে। বাহ, খুব সুন্দর হয়েছে রাখিটা। ব্লু পছন্দ করে নাকি কালো পছন্দ করে? ব্লু। কালো? কালোটা বেশি পছন্দ হয় না আমার। ওইটা না, এটা। হ্যাঁ, টানো টানো। বাহ, আস্তে আস্তে। সুন্দর। বাহ, এটা তো ভালো হয়েছে। এবার আমি একটু রাখিটা পরাই দেখি। দাঁড়া, সোনা তোমাকে কি একটা গিফট দিচ্ছে, সেটা নিয়ে নাও। গিফট? আগে দাও। ও আচ্ছা, আগে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে পরিয়ে নাও। এটা আমার? এটা তোমার। আমার আর তোমার সেম সেম রাখি, তাই না? ওফ, কি মজা লাগছে সোনার। এটা একটা ভালোবাসার বন্ধন, তাই না? এবার একদম। দাও। হাত পাকাও। ও মা, আমার জন্য নিয়ে এসছো? আমার জন্য একটু দাও। ও মা, এটা কি আমার জন্য নিয়ে এসছো? তোমাকে দেবো বলে নাকি আমার মা নিয়ে এসছে? তোমার মা। হ্যাঁ, তোমার মা। কেমন হয়েছে? এটা খুব ভালো হয়েছে। বাবা কি বের করছে পকেট থেকে সোনা? কত টাকা এটা? 100 কি করবি টাকাটা নিয়ে? 100 টাকা নিয়ে মন্দন বলি? টাকাই পেয়ে গেলাম শুধু টাকাই পেয়ে গেলি? টাকাটা নিয়ে কি করবি? সত্যি সত্যি বল। মায়ের পরে ঘুরবো, মন্দারমণি ঘুরবো, তারপরে হচ্ছে এখন থেকে ও টাকা জমিয়ে ঘুরতে যাবে। তারাপীঠে ঘুরবো, বন্দে ভারত পুরীতে ঘুরবো। কে বন্দে ভারত করে পুরী? এই তোকে বন্ধ ভারতের কথা কে বললো? আর একটা তো ঠিক আছে, পুরী। এখানে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, যেহেতু আজকে রাখি উৎসব, তো এটা দিয়েই শেষ হোক ভিডিও নাকি? আর আমাদের চ্যানেলের সমস্ত আমার দিদি বোনদের জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর কিছু বলার নেই, আপনাদের একটা কথাই বলছি, যা এখন কারেন্ট ইনসিডেন্ট, আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটাই ঠাকুরের কাছে কামনা করি। আর সর্বশেষ নিজের খেয়াল রাখুন, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন এবং নিজে সাবধানে থাকুন, এটা ভীষণ বড় ইম্পর্টেন্ট। কেউ কিন্তু আপনাকে প্রোটেকশন দেবে না, কেউ আপনাকে টেক কেয়ার করবে না। নিজের স্বাস্থ্য এবং নিজের যে সেফটি, সেটা সবসময়ের জন্য নিজেকেই ঠিক রাখতে হবে। সবাই ভালো আর সুস্থ থাকুন, কারণ একটা কথা সবসময়ের জন্য মনে রাখবেন, জীবন কিন্তু একটাই। সুতরাং ভালোভাবে এনজয় করুন, পরিবারের সাথে ঘুরুন।